আমি বাড়ি আসছি, আমার কোনো প্রোগ্রাম না তো, আমি বাড়ি আসছি। গতকালকে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের যে সকল নেতাকর্মী আহত হয়েছে, সবাই তো আমরা দুঃসময় পার করছি নাকি? এই ধরনের ঘটনা কাম্য না। যারা সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন, আপনারা জনগণের ধারে ধারে যান। আর আমরা তো আছি আমাদের কর্মীদেরকে ভালোবাসা দিই, জনগণের সাথে একটু কথাবার্তা বলি। এটা কি বন্ধ করে দিবেন? এগুলা করতে গেলে এটা সুন্দর হবে না। হাতিয়ার শান্তিপ্রিয় মানুষকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আমরা কোনো অশান্তি করছি? কারো পোস্টার ফেস্টুন মনোনয়ন পাই না তো কি হয়েছে? ফেস্টুন শুধু হালে দিবেন? এগুলো সুন্দর না, এগুলো বানানো। পরিশেষে বলতে চাই, আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান হাতিয়ার 7.5 লক্ষ মানুষের পালস বিবেচনা করে, মানুষের মনোভাব বিবেচনা করে নোয়াখালী 6 হাতিয়া আসনে যাকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে ওনাকে পরিবর্তন করে হাতিয়ার 7.5 লক্ষ মানুষের মধ্য থেকে যাকেই বেছে দেন আমরা মেনে নিব। ঠিক আছে?